নিচে আলাদা একটা ব্যাপার। মানে পার্লামেন্টে গিয়ে যে আপনি সংশোধনী করবেন, এটা আমাদের আলোচকরা বলেছেন, এটা হয় আদালত বাতিল করে দিতে পারে অথবা পরবর্তী সংসদ বাতিল করে দিতে পারবে। আমরা এই জিনিস চাই না, এখনই হতে হবে কনসেনসাসের ভিত্তিতে। কিভাবে করবেন সেটা আলোচনা করেন। গণপরিষদ করে করবেন, গণভোট করে করবেন, নাকি জুলাই 4টা করার মধ্যে অন্য কোনো ভাবে করবেন, সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এটা এখনই করতে হবে, আগামী নির্বাচনের আগে। আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে, নির্বাচনের পরে সংস্কার হবে না। নির্বাচনের আগেই সংস্কার করতে হবে। যে টাইম ফ্রেমের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন তখনই করেন, কিন্তু সংস্কারটা আগেই করতে হবে। সংস্কারই হচ্ছে আগামী নির্বাচনের বৈধতা। সংস্কারটা আগামী নির্বাচন হবে স্রেফ প্রধান উপদেষ্টাতে একটা সবচেয়ে ভালো নির্বাচন করতে চেয়েছেন, উনি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারবেন না সংস্কার ছাড়া। মানে বাংলাদেশের যে 3-4টা নির্বাচনকে সবাই মেনে নিয়েছেন, তার চেয়েও খারাপ নির্বাচন হবে এবার। ইতিমধ্যেই আপনি বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই, সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করব। এই মনোভাব দেখা যাচ্ছে, খুবই ভয়ঙ্কর। সংস্কারের পরে গতকাল আমরা বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয়, এটা গণ অভ্যুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমালি মানে লেপন করা। এই কালিমাটা যারা লেপন করতে যাচ্ছেন তারা সাবধান হয়ে যান। মানে গায়ের জোর দেখে লাভ নেই। 24 প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করেছি, অন্য কোনো কিছুই এর চেয়ে ভয়, মানে বাংলাদেশ সবচেয়ে খারাপটা দেখে ফেলেছে, এর চেয়ে খারাপ আর কিছু বাংলাদেশে হবে না। সুতরাং এই যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়ার যে একটা মরিয়া প্রচেষ্টা, এটা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থটা মেনে নিলে, দলীয় স্বার্থের বাইরে এসে জাতীয় স্বার্থগুলোকে প্রাধান্য দিলে আপনাদের ক্ষমতাটাই মানে সেফ থাকবে। এইটুকু কাণ্ড জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি যে রাজনীতি করছেন এটা আত্মঘাতী রাজনীতি। আমরা সকল দলের প্রতি অনুরোধ জানাবো যে আত্মঘাতী রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। এটাই 24 গণ অভ্যুত্থানের পরে পিপলস ম্যান্ডেট। এই ম্যান্ডেটটাকে অবজ্ঞা করে বাংলাদেশে এত রাজনীতি করা সম্ভব হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।